সো এই চ্যাপ্টারটা মোটামুটি কাভার্ডই আসলে বলতে গেলে। এটা আপনাদের বইয়ের চ্যাপ্টার 9। দিস ইজ মেকানিক্স অফ অপশন মার্কেটস, অপশনস মার্কেট। অ্যান্ড আমরা চ্যাপ্টার 1 বা ফার্স্ট চ্যাপ্টারটা, ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারটা যখন আসলে পড়েছিলাম, উই কাভার্ড অলমোস্ট অল অফ দ্য স্টাফ হিয়ার, যেটা আমরা কভার করতেছি এখন। সো একটু রিফ্রেশার টাইপের মনে হইতে পারে, যেগুলো ভুলে গেছেন এখন হোপফুলি মনে চলে আসবে। তা আমাকে একটু বলেন তো আমাদের কয় ধরনের অপশন আছে? হ্যালো। দুই ধরনের। সো উই হ্যাভ কল অপশন, উই হ্যাভ পুট অপশন। সো আনলাইক a forward or a future contract যেখানে বায়ার obviously লং পার্টি, সেলার শর্ট পার্টি থাকে, রাইট? সেটা হচ্ছে ইটস আ কন্ট্রাক্ট, ফরওয়ার্ড কন্ট্রাক্ট অথবা ফিউচার কন্ট্রাক্ট বিটুইন দিস টু পার্টিজ। অ্যান্ড এই ক্ষেত্রে দোনো পার্টির, দ্যাট ইজ বায়ার সেলার, দোনো জনেরই কি থাকে? একটা অব্লিগেশন থাকে। অন দি আদার হ্যান্ড আমরা দেখছিলাম যে অপশনের ক্ষেত্রে কল অপশন বা পুট অপশন, বায়ার যে সে হচ্ছে এই কল অপশন বা পুট অপশন বাই করার মাধ্যমে কি পাচ্ছে? সে একটা রাইট পায়। রাইট টু ডু হোয়াট? কল অপশনের ক্ষেত্রে ইটস আ রাইট টু বাই দি আন্ডারলাইং অ্যাসেট, অ্যান্ড ফর আ পুট অপশন ইটস দ্য রাইট টু সেল দি আন্ডারলাইং অ্যাসেট, রাইট? স্পেসিফিক অ্যাসেট। এবং এটা অবভিয়াসলি একটা স্পেসিফিক বা স্পেসিফাইড প্রাইস ইন দ্য কন্ট্রাক্ট। এবং এটার নাম হচ্ছে আমরা বলি স্ট্রাইক প্রাইস বলি, অথবা এক্সারসাইজ প্রাইসও বলে থাকি। তো এটা আপনাদের বইয়ে কে দিয়ে ডিনোট করা আছে, আমরা কে ইউজ করব, ওকে, নোটেশন হিসাবে। সো টু বাই অর টু সেল আ স্পেসিফিক অ্যাসেট, অ্যাসেটটা অবভিয়াসলি আন্ডারলাইং অ্যাসেট, এট আ স্পেসিফিক প্রাইস, যেটাকে আমরা বলতেছি আইদার স্ট্রাইক প্রাইস অথবা এক্সারসাইজ প্রাইস, at a certain, at অথবা by or at a certain date, যেটাকে আমরা বলতেছি হচ্ছে expiration date, ওকে। এটা তো সবার আশা করি মনে থাকার কথা। আমরা দুইটা ডিফারেন্ট স্টাইল অফ অপশন নিয়ে কথা বলছিলাম, টু ডিফারেন্ট স্টাইলস অফ অপশন। একটা ছিল হচ্ছে আমরা বলছিলাম ইটস হোয়াট উই কল অ্যান আমেরিকান স্টাইল অপশন, অ্যান্ড আরেকটা হচ্ছে ইজ হোয়াট উই কল অ্যান ইউরোপিয়ান স্টাইল অপশন। সো ইউরোপিয়ান স্টাইল অপশনের ক্ষেত্রে বিষয়টা যেটা, দিস ইজ লাস্ট ডে এক্সারসাইজ অনলি। তার মানে যেটা, যেই ডেটটাকে এক্সপিরেশন ডেট হিসাবে সেট করা হচ্ছে, শুধুমাত্র ওই দিন গিয়েই আমার রাইট টু বাই থাকুক অথবা রাইট টু সেল থাকুক, যেটাই থাকুক, ওই দিনে শুধু আমি এক্সারসাইজ করতে পারবো। whereas for American options this is exercise anytime। তার মানে ইনিশিয়েশন থেকে এক্সপিরেশন ডেটে আমি শুধু ইউরোপিয়ান অপশনটা এক্সারসাইজ করতে পারতেছি, বাট আমেরিকান অপশনের ক্ষেত্রে এটা কল হোক পুট হোক যেটাই হোক, আমার যে রাইটটা আছে সেটা আমি যে কোনো সময়, এক্সপিরেশন ডেট এবং তার আগে যে কোনো সময় আমি এটা এক্সারসাইজ করতে পারি। তো স্বাভাবিকভাবে যেটা হচ্ছে ইউরোপিয়ান অপশনের ক্ষেত্রে দিস ইজ ইজিয়ার টু প্রাইস, ওকে। এবং আমরা বাইনোমিয়াল প্রাইসিং করবো, তো সেই ক্ষেত্রেও যেটা দেখবো, ব্ল্যাক শোলস পড়ানো হবে না, বাট ব্ল্যাক শোলস মডেল একটা আছে, ব্ল্যাক শোলস মডেল। সো সেই মডেলটা ইজ অনলি এফেক্টিভ ফর ইউরোপিয়ান অপশন বা ভ্যালুইং ইউরোপিয়ান অপশন। সো ইউরোপিয়ান অপশন যেহেতু জাস্ট একটা দিনে এক্সারসাইজ করা যেতে পারে, সো এই ক্ষেত্রে দিস ইজ ইজিয়ার টু প্রাইস, অ্যান্ড মোস্ট মডেলস ইউজ ইউরোপিয়ান অ্যাজাম্পশনস, ওকে। তারপর ওইটার উপর বিল্ড করে হয়তোবা তারা ট্রাই করে আমেরিকান অপশন প্রাইস করার।
আমরা বাইনোমিয়াল প্রাইসিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা আগে ইউরোপিয়ান ভেবে বা ধরে আগে প্রাইস করতেছি, তারপরে হচ্ছে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করে উই আর ট্রিটিং ইট লাইক অ্যান আমেরিকান অপশন এন্ড ট্রাইং টু ফিগার আউট যে প্রাইসটা কোন এক্সটেন্টে ডিফারেন্ট হইতো। ওকে, তো সো যদিও বা দিজ আর European option can only be exercised on the last date, American options can be exercised anytime, যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে দিজ আর ট্রেডেড এনি টাইম, যে কোনো সময় আপনি ট্রেড করতে পারবেন। তার মানে আপনি যদি আপনার পজিশনটা আসলে ক্লোজ করতে চান একটা ইউরোপিয়ান অপশনে, সেটা আপনি যে কোনো সময় করতে পারেন। এক্সারসাইজ শুধু করতে পারবো হচ্ছে লাস্টের দিন। অ্যান্ড আমেরিকান অপশনের ক্ষেত্রেও এটা যে কোনো সময় অবভিয়াসলি ট্রেড করা যাবে। আমেরিকান অপশনের ক্ষেত্রে একটা মজার বিষয় যেটা, সেটা হচ্ছে যে বিড আস্ক যে স্প্রেডটা রাইট সাধারণত থাকে, এটার ডিসপ্যারিটিটা বা দ্য কমিশন দ্যাট অ্যাকচুয়ালি বা বিরা স্প্রেডের যে ডিফারেন্সটা সেটা আমেরিকান অপশনের ক্ষেত্রে কম থাকে। অন দি আদার হ্যান্ড ইউরোপিয়ান অপশনের ক্ষেত্রে দেখা গেছে যে এই বিড আস্ক স্প্রেডটা রিলেটিভলি বেশি। ওকে, রিলেটিভলি বেশি। ওকে, এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? ওকে, স্যার বিড আর হচ্ছে যে আস্ক স্প্রেড যে বেশি বা কম, এটা কি মানে দেখানো হবে কি কেন বেশি বা কেন কম? না না না, এগুলোতে আমি যাচ্ছি না, এটা জাস্ট আমি ইনফরমেশন হিসেবে শেয়ার করলাম। আর অনেক ব্যাকগ্রাউন্ডে যেতে হবে তো, সো এটাই জাস্ট জেনে রাখেন। আচ্ছা, তারপর এর পাশাপাশি আমরা চ্যাপ্টার 1 এ এগেইন উই ডিড সাম চার্টস, ঠিক আছে, যেটাকে আমরা পে অফ অথবা প্রফিট চার্জ, দুইটা আলাদা আলাদা জিনিস, আমরা আলাদা আলাদা ভাবেই করতেছি, সমস্যা নাই। ওকে, সো একটা ফরওয়ার্ড কন্ট্রাক্টের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে একটা যদি পার্টি লং থাকে তাইলে সেই ক্ষেত্রে তার পে অফটা এভাবে মুভ করে। আমাদের এখানে যদি হয় স্টক প্রাইস বা আন্ডারলাইং অ্যাসেট প্রাইস অ্যাট ম্যাচুরিটি, আর এখানে যদি আমরা প্রফিট অর লস ইনিশিয়ালি দেখাই, ঠিক আছে। সো দিস ইজ হাউ ইটস সাপোজ টু বি। কিন্তু অপশনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে ইফ ইউ আর টকিং অ্যাবাউট আ কল অপশন, আমরা এটা দেখছিলাম, ইফ ইউ আর টকিং অ্যাবাউট আ কল অপশন, দ্য প্রফিট ডায়াগ্রাম লুকস সামথিং লাইক দিস। This is for a call option buyer. And for a call of put option buyer, যদি মনে থেকে থাকে, এটা নিয়ে অবশ্য অনেক সময় আমরা দিছিলাম। সেই ক্ষেত্রে it looked something like this. ওকে, আর আমরা আইডেন্টিফাই করছিলাম এই পয়েন্টটা কোনটা, এটা কোন প্রাইসে হচ্ছে, কোন প্রাইসের পর থেকে এক্সারসাইজ করা স্টার্ট হচ্ছে। This was K, the exercise price of the strike price. Whereas for put option, it's still the same. This is the exercise price of the strike price. তো আমাদের একটা এক্সাম্পল প্রবলি ছিল, সেটা হচ্ছে যে এক্সারসাইজ প্রাইস হচ্ছে 50, স্টক প্রাইস যখন আমরা এন্টার করছিলাম শুরুতে তখন 48 ছিল, আর অপশনের প্রিমিয়াম, ঠিক আছে, প্রিমিয়াম হচ্ছে আপনার $4। আচ্ছা, এই প্রিমিয়াম বিষয়টা কোত্থেকে আসলো, আর যদি মনে থাকে একটু এক্সপ্লেন করবেন। ওই যে শুরুর দিকে হচ্ছে মানে কেনার জন্য যে পেমেন্টটা করতে হয়। কেন করতেছি বা এই প্রিমিয়ামটা কেন দেওয়া লাগতেছে অপশনের ক্ষেত্রে? একটা রাইট কিনতেছি, রাইটটা কেনার জন্য। রাইট, সো কন্ট্রাক্টে এন্টার করতে হলে এই প্রিমিয়ামটা দিতে হচ্ছে। হ্যাঁ, সো বায়ার যেহেতু এখানে একটা রাইট পাচ্ছে, যেখানে সেলারের একটা অব্লিগেশন ক্রিয়েট হচ্ছে, স্বাভাবিকভাবে একটা রাইট যেহেতু আমরা বাই করতেছি, তো এটা বাই করার জন্য আমার অবশ্যই এক্সট্রা কিছু দেওয়া লাগবে। ফরওয়ার্ড কন্ট্রাক্টে যেটা বিষয় সেটা হচ্ছে, বা ফরওয়ার্ড ফিউচার্স কন্ট্রাক্টে যেটা বিষয়, যে দুই পার্টি হচ্ছে একটা অব্লিগেশন বা মানে মিউচুয়াল অব্লিগেশনে তারা এন্টার করতেছে যে হ্যাঁ আমি বাই করবো এট দিস পার্টিকুলার ডেট, তুমি সেল করবো এট দিস পার্টিকুলার ডেট, দুজনের অব্লিগেশন। সো সেই ক্ষেত্রে নো ওয়ান ইজ বেটার অফ দেন দি আদার পার্সন এট দ্য স্টার্ট।
সো সেই ক্ষেত্রে প্রিমিয়াম দেওয়ার প্রশ্নটা আসতেছে না, একটা প্রাইস পে করার প্রশ্ন আসতেছে। বাট যেহেতু এখানে কল অপশন হোক বা পুট অপশন হোক, যেই বাই করতেছে সে একটা বেনিফিট যেহেতু পাচ্ছে, সে একটা রাইট পাচ্ছে, এই কারণে এখানে প্রিমিয়ামটার বিষয়। এবং এই অ্যামাউন্টটাও আমরা তো জানি -4ই হবে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে কল অপশন বায়ারের ক্ষেত্রে দ্য why do they start এক্সারসাইজিং, বা এটা তো ডিনোট করতেছে যে এক্সারসাইজ করা স্টার্ট করা হচ্ছে এন্ড পে অফ নেগেটিভ থেকে বা প্রফিট নেগেটিভ থেকে আস্তে, আস্তে ব্রেক ইভেন পয়েন্টে রিচ করে তারপরে হচ্ছে পজিটিভ হচ্ছে। এটা কেন? স্যার ওই শুরুর দিকে যেহেতু আমি প্রিমিয়ামটা পে করছি এজন্য হচ্ছে আমি লসে ছিলাম। তো হ্যাঁ, যখন মানে কে পর্যন্ত আমি এক্সারসাইজ করি নাই। কারণ কি? মানে যতক্ষণ পর্যন্ত এসটি কে এর কম ছিল, আমি এক্সারসাইজ করি নাই। লেটস সে উই আর obviously assuming these are all European options. তার মানে এক্সপিরেশন ডেট এ আমার যদি আন্ডারলাইং এর প্রাইস এক্সারসাইজ প্রাইস থেকে কম হয়, তাহলে আমার এক্সারসাইজ করার তো কোনো দরকার নাই। দরকার আছে? নো স্যার, কেন দরকার নাই? কম হলে তো আমি কম দিয়ে মানে মার্কেট থেকে কম দিয়ে কিনতে পারতেছি, আমি হচ্ছে আমার মার্কেট অপশন কেন। থেকেই কম দিয়ে কিনতে পারতেছি। আমি কেন হায়ার মানে সেট যে প্রাইসটা অপশনটা এক্সারসাইজ করে কেন এক্সারসাইজ প্রাইস দিয়ে কিনব? সো এই কারণে দিস ইজ বিং লেফট আনএক্সারসাইজড। তারপরের থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু ইটস বেনিফিশিয়াল টু ইউজ অর এক্সারসাইজ দ্য কল অপশন এন্ড বাই এট দ্য লোয়ার অফ দ্য প্রাইসেস হুইচ ইজ দ্য স্ট্রাইক প্রাইস, এজন্য আমরা এক্সারসাইজ করে পে অফটা বা প্রফিট ডায়াগ্রামটা এরকম হচ্ছে। whereas ফর পুট অপশন এটা ছিল হচ্ছে দিস ইজ আ রাইট টু সেল। সো যতক্ষণ পর্যন্ত এসটি গ্রেটার দেন কে, it does not really make sense to exercise the call option and sell it, কি বলে, exercise the call option and sell it at the lower price which is the strike price। আমি মার্কেটে বা স্পটে আমি আরো বেশিতে বিক্রি করে দিতে পারবো। সো এই কারণে এর থেকে বেশি যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত এটা আসলে এক্সারসাইজ করা হচ্ছিল না। কমা যখন স্টার্ট করলো বা কমলো যখন, তখনই আমি এক্সারসাইজ করে স্ট্রাইক প্রাইসটা তখন যেহেতু বেশি, এই কারণে ওই হায়ার প্রাইসে আমি বিক্রি করতেছিলাম। ঠিক আছে? সো আপনাদের এই রিলেটেড পে অফ প্রফিট ডায়াগ্রাম যেগুলা বইয়ে আছে, সেগুলো আপনারা একটু আবার আলাদা করে দেখে নিয়েন। ঠিক আছে? পে অফ এর ক্ষেত্রে পে অফ আর প্রফিট এর মধ্যে ডায়াগ্রাম গুলোর মধ্যে ডিফারেন্স যেটা সেটা হচ্ছে যে পে অফে উই ডু নট টেক প্রিমিয়াম ইনটু কনসিডারেশন। ওকে? আর প্রফিটের ক্ষেত্রে উই ডু। ওকে? এগুলো একটু দেখে নিন। আমার কাছে মনে হয় আপনারা দেখলে, মনে পড়লে আপনারা বুঝবেন যে কি হচ্ছে। ওকে? সো এখন আসেন যে পে অফ প্রফিট চার্টস, লং এন্ড শর্ট পজিশনস। ওকে? তো ৪ টা পসিবল পজিশন হইতে পারে, রাইট? ৪ টা পজিশন কি, কি? ৪ টা পজিশন হইছে, আমি যদি একটা মেট্রিক্স এর মতো আঁকি। একটা হচ্ছে someone can buy a call, সো বাই যেহেতু করতেছে, কারো ওই কল অপশনটা বিক্রি করতে হবে। someone can buy a put, সিমিলারলি কারো একজনের এই পুট অপশনটা সেল করতে হবে। এখন আমরা যদি পে অফ এর হিসাব করি, পে অফ এর যদি হিসাব করি, আর ডায়াগ্রামটা আপনাদের যদি মনে থেকে থাকে, বাই আ কল, সো সবসময় আমরা এটা যেটা করি সেটা হচ্ছে যে লং পার্টি যে বা লং পার্টি যারা, তাদের জন্য পে অফ বা প্রফিটটা ক্যালকুলেট করি। অ্যান্ড আমরা যেহেতু দেখছি যে আপনার অপশন অলসো হ্যাজ আ জিরো সাম গেইন, সো লং পার্টির যে লাভ বা লস হচ্ছে কল সেলার বা পুট সেলার যে আছে তার এক্স্যাক্টলি
অপোজিট অ্যান্ড ইকুয়াল অ্যামাউন্টের লাভ বা লস হবে, ঠিক আছে? সো বাই আ কল, তো কল অপশন যদি কিনি, and if this is how the payoff diagram is supposed to be, what is the maximum payoff that I can get? Maximum payoff, Infinite sense. ইনফিনিট, বাট এটা ক্যালকুলেটেড হচ্ছে কিভাবে? এসটি মাইনাস কে দিয়ে না? জি আপনার এটা যদি পে অফের অ্যামাউন্ট হয় আর এটা যদি এসটি হয়, আপনার এই জিনিসটা আপনি ক্যালকুলেট করতেছেন কেমনে? এসটি মাইনাস কে, রাইট? জি সো ম্যাক্সিমাম এটা এসটি মাইনাস কে হতে পারে, অথবা জিরো হবে। যদি আমি এক্সারসাইজই না করি তাহলে সেই ক্ষেত্রে এই অপশনটা থেকে আমার পে অফ কত? 0 স্যার। জিরো। সো যেটা বেশি, আমার যদি এসটি মাইনাস কে বেশি হয় তাহলে এসটি মাইনাস কে উইল বি মাই পে অফ। আর যদি এসটি মাইনাস কে ধরেন জিরো থেকে কম হয় তাহলে সেই ক্ষেত্রে আমার পে অফ হবে হচ্ছে জিরো। এটা কি সবাই বুঝছেন? ওকে, এখন আসেন যে কল সেলার যে ছিল তার ক্ষেত্রে পে অফটা কি হবে? এটার জাস্ট উল্টা। এটার উল্টা যদি হয়ে থাকে তাহলে ইট উড লুক, এটা যদি পে অফ হয়, এটা যদি এসটি হয়, তাহলে সেই ক্ষেত্রে জিনিসটা কিরকম হতো? কোনো পে অফ নাই, তারপরে কি হইতেছে? জাস্ট উল্টাটা না? হ্যালো? জি স্যার বেসিক্যালি Yes, sir. So can we write like this: minus max st minus k, comma 0, মাইনাস, মানে ওর যেই মানে ও তো এক্সারসাইজ করবে, ও তো এক্সারসাইজ করার মতো পজিশনে নাই। তো ও এক্সারসাইজ করবে, যদি এসটি মাইনাস কে পজিটিভ হয় তাহলে এসটি মাইনাস কে হবে, সেই ক্ষেত্রে তার এসটি মাইনাস কে নেগেটিভ ভ্যালুটা সে রিসিভ করবে বা তার দিতে হবে। আর জিরো হইলে সেটা জিরোই থাকবে। ওকে, সো মাইনাস ম্যাক্স এসটি মাইনাস কে কমা জিরো, এটাকে আমরা অ্যালজেব্রিকলি এভাবেও জিনিসটা লিখতে বা রিপ্রেজেন্ট করতে পারি: মাইনাস কে মাইনাস এসটি কমা জিরো, ঠিক আছে? সো এখানে যেটা বলতেছে যে কে মাইনাস এসটি আর জিরোর মধ্যে যেটা কম হবে সেটাই হবে, মানে সেটাই ভ্যালু আসলে বা পে অফটা হবে। তো এই ক্ষেত্রে কে মাইনাস এসটি আপনার যেহেতু আইদার জিরো অথবা পজিটিভ হবে, এটা আসলে মানে নেগেটিভ, মানে কি বলে আপনার পজিটিভ কখনোই হবে না। এটা either নেগেটিভ হবে অথবা জিরো হবে। তো এই দুইটার মধ্যে কম যেটা, সেটা হচ্ছে তার পে অফ হবে, হুইচ ইজ অ্যাকচুয়ালি ট্রু। তো ধরেন এসটি মাইনাস কে এখানে আসলো 4, আর আরেকটা পসিবিলিটি একটা পার্টিকুলার পয়েন্টে ধরেন 4 আসলো, 0 মানে অথবা আরেকটা পসিবিলিটি তো ছিল 0। তো এই ক্ষেত্রে এসটি মাইনাস কে যেহেতু পজিটিভ, আমি 4টা নিব, 0টা বাদ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তার কোনটা আসতেছে? তার পে অফ আসতেছে হচ্ছে -4। ওকে, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু ইমপ্লাই। আচ্ছা, সিমিলারলি আমরা যদি এখন একটা পুট অপশনের ক্ষেত্রে আমরা চিন্তা করি, পুট অপশনের ক্ষেত্রে পে অফ গুলা তাহলে কত কত হবে? পুট অপশন বায়ারের পার্সপেক্টিভে আমরা যদি চিন্তা করি, পুট অপশন বায়ারের পার্সপেক্টিভে চিন্তা করলে দিস উইল বি ম্যাক্সিমাম অফ কে মাইনাস এসটি অর জিরো। ওকে, কে মাইনাস এসটি কমা জিরো। কারণ কি? কারণ হচ্ছে আমি এক্সারসাইজ করা স্টার্ট করতেছি কখন থেকে? কে থেকে যখন কম এসটির ভ্যালু, রাইট? সো আমার এই যে পে অফ গুলা যে আসতেছে, পে অফ আইদার জিরো থাকতেছে অথবা কে মাইনাস এসটির যে অ্যামাউন্টটা সেটা আসতেছে। সো ম্যাক্সিমাম অফ দিস ভ্যালু অর দিস ভ্যালু, যেটা বড় হবে সেটা হচ্ছে আপনার পে অফটা হবে। অন দি আদার হ্যান্ড, পুট অপশন সেলার যারা, তার জাস্ট অপোজিটটা হবে। সো উই ক্যান রাইট মাইনাস ম্যাক্স
কে মাইনাস এস টি কমা 0, এটাকে আমরা অ্যালজেব্রিকলি লিখতে পারি মিনিমাম এস টি মাইনাস কে কমা 0। তো ইন আদার ওয়ার্ডস, ওর যদি এটা পজিটিভ হয়, 0-র থেকে যদি বেশি হয়, তাহলে পে অফ ধরেন হচ্ছে যে সেম এক্সাম্পল 4 আসলো হচ্ছে পে অফ, তাহলে ওর ক্ষেত্রে পে অফ হবে হচ্ছে -4। আর এই ক্ষেত্রে যদি 0 আসে, তাহলে সেই ক্ষেত্রে 0ই তার পে অফ হবে। ওকে, এই নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? তো সেলে পুটের ডায়াগ্রামটা যদি একটু দেখাইতেন স্যার, মানে সবগুলো তো দেখাইতেন। ও আচ্ছা আচ্ছা, পুট অপশন সেলের ক্ষেত্রে ইফরাদি বলেন কিরকম হওয়া উচিত? ইফরাদ, স্যার এটার উল্টাটা হবে না? জি স্যার, মিরর ইমেজটা হবে না? জি তার স্যার, মানে যতক্ষণ 0 আছে এটা তো 0ই থাকবে, এটা তো আর আলাদা করে বলার কিছু নাই, এরকমই থাকবে। কিন্তু যখন তার পজিটিভ হওয়া স্টার্ট করতেছে, তার কি হবে? পেঅফটা নেগেটিভ হবে। তার মানে আমি জি যদি স্যার, এখানে একসাথে জিনিসটা আঁকি, এরকম কিছু একটা হইতো। তার মানে ওর যদি 2 টাকা পে অফ হয়, ওর নেগেটিভ 2 টাকা পে অফ হবে। ওর যদি জি 5 স্যার, টাকা পে অফ হয়, ওর নেগেটিভ 5 টাকা পে অফ হবে। ওকে? জি স্যার। ওকে, ঠিক আছে। আমাদের এই চ্যাপ্টারটা, দ্যাট ইজ চ্যাপ্টার 9 যেটা বললাম, মেকানিক্স অফ অপশনস, এটা এখানেই শেষ হচ্ছে। এই রিলেটেড আরেকটা ছোট চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 10, সেটার রেকর্ডিংটা আমি দিয়ে দিব